হ্যালো এভরিওয়ান, আমি তনয়া আছি আপনাদের সাথে। আজ আমি খুবই কুইক এবং ইজি ওয়েতে আপনাদের সাথে বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করে দেখাবো। বিরিয়ানিটা বানানোর জন্য এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি বাসমতি রাইস। ভালো বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানির চালটা কিন্তু অবশ্যই ভীষণই ভালো হতে হয়। যে কোনো ভালো ধরনের লং গ্রেন রাইস কিন্তু অবশ্যই বিরিয়ানির জন্য ব্যবহার করা উচিত। চালটা আমি এখানে ভালো করে ধুয়ে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভাতের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা, জয়িত্রী, স্টার অনিস, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, আর তার সাথে দিচ্ছি কয়েকটা তেজপাতা। সমস্ত মশলাগুলো দিয়ে ভাতের হাঁড়ির ঢাকনিটা লাগিয়ে দিয়ে ভাতটাকে এবার রান্না করে নেব। ভাতটা হতে হতে বিরিয়ানির জন্য এবার আলুটাকে রেডি করে নেব। এখানে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এবং এরই সাথে প্রেসার কুকারের মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেবো। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ এখানে করব না, মোটামুটি 50 থেকে 60% সেদ্ধ প্রেসার কুকারে করে নেব। প্রেসার কুকারে একটা হুইসেল পড়ার আগেই কিন্তু প্রেসার কুকারের গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখন বিরিয়ানির চিকেনটা তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এখন নিয়ে নেব বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু খুব ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তাই জন্য চিকেনের ওপরে মিক্স করে রাখা মশলাটাকে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো টক দই, আর দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এখন চিকেনের সাথে সমস্ত মশলাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন চিকেনটাকে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চিকেনটা কিন্তু ম্যারিনেট করা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন দেখে নিই ভাতটার কি অবস্থা। দেখুন ভাতটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, একটু অল্প অল্প শক্ত থাকবে। দেখুন ঠিক এইরকমই চালটা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু ভাতটাকে তুলে দিতে হবে। এখন চলে আসছি সোজা কড়াইতে নিয়ে নেব সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে বেরেস্তা তৈরি করে নেব। বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। বেরেস্তা না হলে কিন্তু বিরিয়ানি একদম জমে না। বেরেস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বেরেস্তার কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখন প্রেসার কুকারের ঢাকনিটাকে খুলে নেব এবং আলুগুলোকে বার করে নেব। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন ওই আলুগুলোকেই ওই কড়াইতে থাকা তেলেতেই হালকা করে একটু ভেজে নেব। আলুগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবং আলুগুলো কিন্তু পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে। এখন ওই একই কড়াইতে আরও খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নের জন্য এবং তার সাথে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটাকে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নেব এবং পেঁয়াজটা কিন্তু খানিকটা পরিমাণে মজে আসলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং উপর থেকে ছড়িয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি।
হাই ফ্লেমে কিন্তু চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। বেশ খানিকক্ষণ চিকেনটা নাড়ানোর পরেই কিন্তু চিকেনটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দেবে। এখন এর ওপর থেকে ছড়িয়ে দেব খানিকটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই চিকেনটা করার জন্য কিন্তু কোনো রকমের জলের ব্যবহার এখানে করিনি। এখানে যেহেতু খুব একটা গ্রেভি হবে না, তাই খুব সামান্য পরিমাণে এখানে একটু দুধের ব্যবহার আমি করে নিয়েছি। দুধের ব্যবহার করলে কিন্তু এর টেক্সচারটা খুবই ক্রিমি হয় এবং এই চিকেনটা খেতে কিন্তু খুবই দুর্ধর্ষ হয়। এটা কিন্তু বিরিয়ানি ছাড়াও কিন্তু নর্মালি খেতেও ভীষণ ভালো লাগে। চিকেনটা সেদ্ধ হয়ে আসলে উপর থেকে বেরেস্তা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। এখন একটা বাটিতে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে জাফরান দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। বিরিয়ানির জন্য কিন্তু চিকেন, আলু, ভাত সবই কিন্তু রেডি হয়ে গেছে। এখন বিরিয়ানিটাকে দমে দেওয়ার পালা। যে হাঁড়িটাতে আমি বিরিয়ানিটা দমে দেব সেই হাঁড়িটাতে কিন্তু খুব ভালো করে ঘি দিয়ে হাঁড়িটার মধ্যে মাখিয়ে নেব। এখন প্রথমেই চিকেনের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা খানিকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেব এবং তার ওপর থেকে একে একে লেয়ারিংগুলো করে নেব। প্রথমে এই গ্রেভির ওপরে খানিকটা পরিমাণে ভাত আগে ছড়িয়ে নেব। তার উপরে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে নেব। এখন এর ওপর থেকে ছড়িয়ে নেব নর্মাল বিরিয়ানি মশলা, খুবই অল্প পরিমাণে এর ওপরে হালকা হালকা করে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে নেব। তার সাথে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এই লেয়ারটা হয়ে গেলেই তার উপরে আবারও একটা সাদা ভাতের লেয়ার ছড়িয়ে নেব। এখন এই ভাতের লেয়ারটার উপরে জাফরান মেশানো যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটাকে ছড়িয়ে নেব এবং একইভাবে আগের লেয়ারটার মতন সেকেন্ড লেয়ারটাও দিয়ে নেব। এবং সব শেষে উপর থেকে দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। খানিকটা পরিমাণে আটা মেখে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে হাঁড়ির মুখের চতুর্দিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবং হাঁড়ির ঢাকনিটাকে তার উপর থেকে দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আর একটা পাত্রে জল নিয়ে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দেব। আধ ঘন্টা পরে আপনাদের সামনে বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু একদম মনেই হচ্ছে না যে বাড়িতে তৈরি করা। তাহলে বন্ধুরা, আমার এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো এবং ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন টাটা।